শরীয়তপুরের সুনামধন্য কবি মির্জা হযরত শাইজি এর ৬৪তম জন্মবার্ষিকী উদযাপন করেছে শরীয়তপুরের কবি সাহিত্যিকগণ, সাংবাদিক ও সুধীজনেরা। জাতীয় সাহিত্য ফাউন্ডেশন শরীয়তপুর জেলা শাখার আয়োজনে ও ফুলকুড়ি আসর শরীয়তপুর শাখার সহযোগিতায় সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার সম্মেলন কক্ষে ৯ মে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান মাতবর। বক্তব্যে তিনি কবি মির্জা হযরত শাইজির কবিতার লিখনী ও সমাজ আলোকিত করার নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, শরীয়তপুরের কবি মির্জা হযরত শাইজি হতে পারে নতুন প্রজন্মের আদর্শ। তিনি তার কবিতা সাহিত্যে শরীয়তপুরের আঞ্চলিক ভাষার প্রাধান্য দিয়েছেন, যা প্রশংসার দাবি রাখে। জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি এস.এম. শফিকুল ইসলাম স্বপন সরকারের সভাপতিত্বে জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কবি শ্যামসুন্দর দেবনাথ, দ্য ডেইলি গ্লোবাল নেশন পত্রিকার সম্পাদক ডক্টর মাহবুবুর রহমান, সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার নির্বাহী সম্পাদক আমিনুল হক শাহ দুলাল, বাংলাদেশ টেলিভিশন এর শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান, মাছরাঙা টেলিভিশন এর প্রতিনিধি কবির উজ্জামান, দৈনিক আমার সময় প্রতিনিধি মোহাম্মদ ফারুক হোসেন, কবি মোদাচ্ছের হোসাইন, কবি খান মেহেদি মিজান, কবি মৃধা শফিক, কবি রাশিদা মির্জা, কবি বি.এম. আবুল কালাম, কবি ইয়াসিন আজিজ, লেখক নজরুল ইসলাম রিপন, অনিক দেবনাথ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি রফিক ওসমান। পরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় কবিকে। ভাবি ছবি পরে তোলেন, আগে পাশে থাকেন। ভাই বাড়ি একটু পিছান, ভাই একটু পিছান। Happy birthday, dear poet. না ওই যে ভাই কবি সবকে আগে খাওয়া দেন, কবি সবকে আগে খাওয়া দেন। হাতে নিয়ে না তুমি অমিত একটু খাওয়াই দিতে হবে কবিকে একটু স্বদেশ সংবাদ, শরীয়তপুর।